কোন বান্দা বান্দি যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এটা আমার আল্লাহ সহ্য করতে পারেন না। নাউজুবিল্লাহ বলবেন না। কথাটা আমি কিভাবে বুঝাবো? অর্থাৎ একমাত্র অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহর আত্মমর্যাদা আঘাত লাগে, আল্লাহর প্রেস্টিজে লেগে যায়। কোন নাফরমান, কোন যুবক যুবতী, কোন নারী পুরুষ যখন জিনা ব্যভিচার, বৈবাহিক সম্পর্ক ছাড়া অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, অন্য কোন অপরাধের কারণে আমার আল্লাহর গায়রতে লাগে না, আমার আল্লাহর আত্মমর্যাদায় লাগে না, কিন্তু এই জিনা ব্যভিচার যখন বান্দা বান্দি লিপ্ত হয়, তো এটা আমার আল্লাহর আত্মমর্যাদার মধ্যে আঘাত লেগে যায়। যে বর্তমান জামানায় আমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন আযাব আর গজব আসছে, কথা বলুন ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ আজকের এই ভূমিকম্প, 5.5 পয়েন্টের এই ভূমিকম্প, যে যেখান থেকে আমরা অনুভব করেছি, সবাই আমরা অনুভব করেছি। যারা ঘরে ছিলাম কেউ মনে হয় না মৃত্যুর ভয় পায় নাই, অনেকেই আজকে এটাই মনে করেছে আবার নতুন জীবন পেয়েছি, কথা বলুন ঠিক কিনা? মনে হচ্ছিল বিল্ডিংটা এখনই পড়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? এমন ভূমিকম্প অনেকেই আমাদের জীবনে আমরা দেখি নাই, কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই ভূমিকম্পগুলো কেন হয় আমি লম্বা বিস্তারিত আলোচনায় যাব না। অনেকগুলো কারণ, তন্মধ্যে একটা কারণ এটাও সমাজের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা, বেরাল্যপনা, জিনা ব্যভিচার যেই সমাজে বেড়ে যায়, ওই সমাজের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসতে থাকে। ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আল্লাহ পাঠান। কারণ এই জিনা ব্যভিচার এটা কোনো স্বাভাবিক কোনো গুনাহ নয়। হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনা ব্যভিচারকে শিরক এবং মানুষ হত্যার পর সবচেয়ে মারাত্মক অপরাধ বলে রাসূল আখ্যায়িত করেছেন, উল্লেখ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। বর্তমান আমাদের সমাজে জিনা ব্যভিচার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আজকে জিনা ব্যভিচারের সয়লাব আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে, গ্রাম মহল্লায়, পাড়ায় পাড়ায়। আমি যদি বলি আমাদের দেশের আজকে প্রায় 50 থেকে 60% ঘরে ঘরে এখন জিনা হয়, আমার কথা মনে হয় একটু বেশি হবে না? আপনারা কি আমার সাথে একমত? জিনা ব্যভিচার এই পরিমাণ বেড়ে গিয়েছে, অথচ এই জিনা ব্যভিচার কত বড় মারাত্মক অপরাধ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফ হাদিস নাম্বার 4477 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الذنب أكبر عند الله تعالى قال أن تدعو لله ندا وهو خلقك قال ثم أي قال أن تقتل ولدك خشية أن يطعم معك قال ثم أي قال أن عليلة جارك। প্রিয় ভাইরা আমার খেয়াল করে শুনবেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী পয়গম্বর কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন অপরাধটি সবচেয়ে বড় মারাত্মক অপরাধ? রাসূল বললেন, আনতা দু'আ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। রাসূল বললেন, তুমি আল্লাহর জন্য শরীক সাব্যস্ত করা, আল্লাহর জন্য সমকক্ষ সাব্যস্ত করা, ওয়া হুয়া খালাকাকা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এক কথায় আল্লাহর সাথে শরীক করা, এটা হলো 1 নাম্বার মারাত্মক অপরাধ। সাহাবী বললেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে মারাত্মক অপরাধ কোনটি? রাসূল বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাআকা, তোমার সন্তান ভবিষ্যতে তোমার সাথে এক প্লেট খাবার খাবে, তোমার সাথে একসাথে খাবার খাবে, এক কথায় রিজিকের ভয়ে সন্তান হত্যা করা। নাউজুবিল্লাহ বলবেন না? 1 নাম্বার আল্লাহর সাথে শরীক করা। এজন্য দোস্ত আহবাব, সবচেয়ে বড় মারাত্মক গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা।
এজন্য আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। পয়গম্বর বলেন, রে উম্মত, তোমাকে যদি আগুনে পুড়িয়ে মারাও হয়, তোমাকে যদি হত্যা করা হয়, এরপরও তোমরা আমার আল্লাহর সাথে শরীক করো না। কারণ শিরিক হলো মারাত্মক অপরাধ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই শিরিক হলো মারাত্মক অপরাধ। এজন্য রাসূল বলেছেন, তোমাকে আগুনে পুড়িয়ে মারাও যদি হয়, হত্যাও করা হয়, এরপরও শরীক করা যাবে। কথা বলুন, আল্লাহর সাথে শরীক করা যাবে? আল্লাহর সাথে শরীক করা যাবে না। সাহাবী জিজ্ঞেস করলেন, দ্বিতীয় অপরাধ। রাসূল বললেন, রিজিকের ভয়ে সন্তান হত্যা করা। এখন আমরা অনেকে সন্তান বেশি নিতে চাই না, অনেকে সন্তান বেশি নিতে চাই না। স্লোগান দেয়, দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। কথা বলুন, বলে কি বলে কিনা? দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। এবার দেখা যায়, মনে করুন, ধরে নিন একটা সন্তান নিলেন, একটা ছেলে নিলেন, একটা মেয়ে নিলেন। মেয়ের বিবাহ শাদী হয়ে গেল। মেয়ের দ্বারা তো আপনার বংশ টিকবে না। কথা বলুন, ঠিক কিনা? মেয়ে যেই স্বামীর বাড়িতে যাবে, মেয়ের দ্বারা ওই স্বামীর বংশ বিস্তার লাভ করবে। আপনাকে আল্লাহ একটা সন্তান দান করলেন, বেশি সন্তান নিলেন না। ঘটনাক্রমে এই ছেলে সন্তানটাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আপনিও চলে গেলেন। বলুন তো, আপনার মৃত্যুর পর আপনার নাম নেওয়ার মতো বংশের মধ্যে আর কেউ থাকবে কিনা? থাকবে? কথা বলুন, থাকবে? আপনিও শেষ, সন্তানও মারা গেছে আপনার আগে, আপনিও দুনিয়া থেকে চলে গেলেন, বংশের বাতিটাও নিভে গেল। অনেক আধুনিক ভাইয়ারা আছে, সন্তান বেশি নেওয়াটাকে দোষণীয় মনে করে, সন্তান বেশি নিতে চায় না। বলে যে কে খাওয়াবে? আমার আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন। বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল, আয়াত নাম্বার 31, আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করে ফেলো না। কেন? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। কারণ আমি আল্লাহ তোমার আগত সন্তানদেরকে রিজিক কে দিবেন? আরো জোরে বলেন, কে দিবেন? আমার রিজিকের মালিক কে? আমার আগত সন্তানের রিজিকের মালিক কে? চিৎকার দিয়ে বলতে হবে, কে? আমাদের রাজ্জাক কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহই হলেন রিজিক দাতা, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না, কারণ আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দিব, তোমার আগত সন্তানদেরকেও আমি আল্লাহ রিজিক দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন সন্তান বেশি নিই না, দারিদ্রতার ভয়ে। কে খাওয়াবে? কিভাবে খাওয়াবো? এটাও এক ধরনের শিরিকের মধ্যে পড়ে যায়। খাওয়ানোর মালিক কে? আরো জোরে বলেন, পড়ানোর মালিক কে? ও দোস্ত আহবাব, আলহামদুলিল্লাহ, আমরা গর্বের সাথে বলি, আমরা হলাম 11 জন ভাই বোন। আলহামদুলিল্লাহ, আমরা 11 ভাই বোন। আল্লাহু আকবার। আমার মা হিসাব করলে তার মানে 11 দুগুণে 22 বছর আমাদেরকে দুধ পান করাইছেন। সুবহানাল্লাহ বলবেন। আমরা 11 জন ভাই বোন। আলহামদুলিল্লাহ, সবাই হাফেজ আলেম, সবাই দ্বীনি শিক্ষায় শিক্ষিত। আমাদের মহল্লার মধ্যে আমাদের একটা আলাদা সম্মানও আছে। আলহামদুলিল্লাহ। বলা উদ্দেশ্য হলো, আল্লাহু আকবার, আমাদের বড় বড় যত আলেমরা আছেন, যদি সন্তান একটা করে নেওয়া হইতো, ওই বড় বড় আলেমদেরকে আমরা পাইতাম না। আমার মা বাবা যদি ছেলে একটা মেয়ে একটা নিতেন, তো আমাকেও তো আপনাদের এই মাদ্রাসার জন্য, মাতবর বাড়ির মসজিদের জন্য আপনারা পাইতেন না। কথা বলুন, ঠিক কিনা? বুঝানো উদ্দেশ্য, রিজিকের মালিক কে?
এই জন্য আল্লাহ সন্তান যত দিবেন ততই নিব, কথা বলুন ঠিক কিনা? যত দিবেন ততই নিব, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। রিজিকের মালিক কে? কারণ আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেন, قال النبي صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم। রাসূল বলেন, হে উম্মত, তোমরা এমন মেয়েদেরকে বিবাহ করবা যার মধ্যে ওয়ালুদ রয়েছে, যার মধ্যে স্বামীর প্রতি ভালোবাসা রয়েছে, যার মধ্যে স্বামীর প্রতি আন্তরিকতা মুহাব্বত রয়েছে। স্বামীর সুখে যে সুখী হয়, স্বামীর দুঃখে যে দুঃখী হয়, স্বামী হাসলে যে হাসে, স্বামী কান্না করলে যে কান্না করে, স্বামীর জন্য জীবন মরণ দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। স্বামী না খাইলে যে খায় না, স্বামী না হাসলে যে হাসে না, এমন নারীকে তোমরা বিবাহ করবা যে স্বামীকেই ভালোবাসে, পরপুরুষের দিকে তাকায় না, পর নারীর দিকে তাকায় না, পরপুরুষের সাথে পরক্রিয়ায় লিপ্ত হয় না। এমন নারীকে বিবাহ করবা ওয়াল ওয়ালুদা, আর এমন নারীকে বিবাহ করবা যেই নারী সন্তান বেশি দিতে পারে। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, এই মেয়ে তো বিবাহই হয় নাই, তো সন্তান বেশি দিবে বুঝবো কিভাবে? প্রশ্ন হয় কি হয় না? কথা বলুন, প্রশ্ন হয় কি হয় না? রাসূল যে বললেন এমন মেয়েকে বিবাহ করবা যার মধ্যে ওয়াদুদ এবং ওয়ালুদ রয়েছে, ভালোবাসা রয়েছে, যার মধ্যে ভালোবাসা আছে, যার মধ্যে স্বামীর প্রতি আন্তরিকতা আছে, এবং যার মধ্যে সন্তান বেশি দেওয়ার ক্ষমতা আছে। এটা বোঝা সহজ। দেখবেন ওই মেয়ের মা কি পরিমাণ সন্তান দিয়েছে, ওই মেয়ের খালাদের কি পরিমাণ সন্তান হয়েছে, ওই মেয়ের নানির কি পরিমাণ সন্তান হয়েছে, ওদের বংশীয় মা খালারা নানিরা ওদের কি পরিমাণ সন্তান হয়েছে, তাহলেই বুঝতে পারবেন যে এই মেয়েটার বংশের মধ্যে সন্তান বেশি হয়, অতএব এই মেয়েটাকেই বিবাহ করতে। কে বলেছেন? রাসূল বলেছেন। কেন কেন? রাসূল কারণও বলে দিয়েছেন, ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। রাসূল বলেন কারণ কাল কিয়ামতের মাঠে আমি আমার উম্মত যখন বেশি হবে, আমি আমার উম্মত নিয়ে কিয়ামতের মাঠে গর্ব করব। বলেন সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে এসেছে পয়গম্বর বলেন, ফাইন্নী মুকাসিরুম বিকুমুল আমবিয়া ইয়াউমাল কিয়ামা। আমি কিয়ামতের দিন অন্যান্য নবীরাও তাদের দলবল নিয়ে উঠবে, উম্মত নিয়ে উঠবে, আমিও আমার উম্মত নিয়ে উঠব। আমার উম্মতের সংখ্যা যখন বেশি হবে, আমি আমার উম্মতদের সংখ্যা বেশি হওয়ার কারণে অন্যান্য নবীদের উপর আমি গর্ব করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের দেশে এনজিও বের হয়েছে, আরো বিভিন্ন ব্র্যাক নামে বিভিন্ন এনজিও, যারা আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে, বাসা বাড়িতে গিয়ে আমাদের মা বোনদেরকে বুঝায় বেশি সন্তান নেওয়ার দরকার নাই, একটাই নিবেন, দুটাই নিবেন, বেশি নেওয়ার দরকার নাই। কি বলুন, এমন এনজিও আছে না নাই? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যে এনজিওরা রাসূলের হাদিসের বিরোধিতা করে, সন্তান কম নেওয়ার কথা বলবে, ওদেরকে বাসায় ঢুকার কোনো সুযোগ দেওয়া যাবে না। জুতা পিটা করে, ঝাড়ু পিটা করে এদেরকে বাসা থেকে বের করে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ এরা আমার রাসূলের হাদিস বিরোধী। কথা বলুন ঠিক কিনা? সন্তান বেশি হলে খাওয়াবেন কে? আরো যারা বলেন খাওয়াবেন কে? এজন্য সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে মারাত্মক অপরাধ কোনটি? রাসূল বললেন, আনতুজানিয়া বিহালিলাতি জারিকা। এ দোস্ত আহবাব, যুবক ভাইরা খেয়াল করে শুনেন। রাসূল বলেন ৩ নাম্বার মারাত্মক অপরাধ হলো আনতুজানিয়া বিহালিলাতি জারিকা। তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে, প্রতিবেশীর সাথে, প্রতিবেশী মহিলার সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা ব্যভিচার করা। এটা হলো শিরিক এবং সন্তান হত্যার পর ৩ নাম্বার মারাত্মক গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। শিরিক এবং মানুষ হত্যার পর সবচেয়ে মারাত্মক গুনাহ হলো জিনা ব্যভিচার করা। রাসূল তো আরেক হাদিসে, মা মিন যামবিন বা'দা শিরকি আযমু ইনদাল্লাহি মিন নুতফাতিন ওয়াদাআহা রাজুলুন ফি রাহিমিন লা ইয়াহিল্লু লাহু। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটি আনা হয়েছে। রাসূল বলেন, শিরিকের পর সবচেয়ে মারাত্মক অপরাধ হলো জিনা ব্যভিচার করা। বলেন নাউজুবিল্লাহ। ও দোস্ত আহবাব, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। যেই গুনাহ, যেই অপরাধ, একমাত্র অপরাধ
যেই অপরাধ করলে আমার আল্লাহর প্রেস্টিজ লাগে, আমার আল্লাহর আত্মমর্যাদা আঘাত লেগে যায়, যে অপরাধ করার কারণে নারী পুরুষ যখন ওই অপরাধে লিপ্ত হয়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এটা আমার আল্লাহর গায়রতে, আমার আল্লাহর আত্মমর্যাদার মধ্যে আঘাত লাগে, আমার আল্লাহর প্রেস্টিজের মধ্যে আঘাত লেগে যায়। বলেন নাউজুবিল্লাহ। সেই গুনাহটা কি? আল্লাহু আকবার। হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি লাদারাবতুহু বিস-সাইফি গায়রা মুসফাহিন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6846, 6846 নম্বর হাদিস। আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে ইরশাদ করেন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যদি আমার স্ত্রীর সাথে কাউকে কোন পর পুরুষকে আমি যদি আমার স্ত্রীর সাথে দেখতে পাই, আমি বিলম্ব করব না, চিন্তা করব না, অপেক্ষা করব না, আমি সাথে সাথে আমার তরবারি দিয়ে ওই নাফরমানের গর্দান উড়াইয়া দিব। এটা হলো একজন স্বামীর আত্মমর্যাদা। কারণ একজন স্বামীর কাছে স্ত্রীর মৃত্যুর সংবাদের চেয়েও স্ত্রীর পরকীয়ার সংবাদ হলো মারাত্মক। কথা বলুন ঠিক কিনা? হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি গর্দান উড়াইয়া দিব যদি আমি আমার স্ত্রীর সাথে পর পুরুষকে দেখতে পাই, আমি বিলম্ব করব না, তার গর্দান উড়াইয়া দিব। এই কথাটা যখন আমার আপনার পয়গম্বরের কাছে এই কথাটা যখন পৌঁছালো, এবার পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদিন, ও সাহাবীরা তোমরা কি সাদ ইবনে উবাদার গায়রতের কারণে, আত্মমর্যাদার কারণে তোমরা কি অবাক হয়ে গিয়েছ, আশ্চর্য হয়ে গিয়েছ? ওয়াল্লাহ ওয়াল্লাহ লা আনা আগয়ারু মিনহু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মুহাম্মদের আত্মমর্যাদা সাদ ইবনে উবাদার চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আগয়ারু মিন্নি, আর আমার আল্লাহর আত্মমর্যাদা আমার চেয়েও বেশি। কে বলেন? রাসূল বলেন যে আমার আল্লাহর আত্মমর্যাদা আমি রাসূলের চেয়েও বেশি। ওয়া মিন আজলি গায়রাতিল্লাহি হারামাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আর আল্লাহর এই আত্মমর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, সমস্ত অপরাধকে আল্লাহ হারাম করে দিয়েছেন। পয়গম্বর অন্য হাদিস বলেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 1044, قال النبي صلى الله عليه وسلم يا أمة محمد والله ما من أحد أغير من الله أن يزني عبده أو تزني أمته। রাসূল বলেন, হে উম্মতে মুহাম্মদ, হে আমার উম্মতরা শুনো, আল্লাহর কসম, আল্লাহর চেয়ে আত্মমর্যাদাওয়ালা কেউ নাই, আল্লাহর মতো গায়রতওয়ালা কেউ নাই, আল্লাহর মতো আত্মমর্যাদাশীল কেউ নাই, আল্লাহর মতো প্রেস্টিজওয়ালা কেউ নাই। শুনে রাখো, এই জন্য আমার আল্লাহ সহ্য করতে পারেন না কোন বান্দা বান্দি যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এটা আমার আল্লাহ সহ্য করতে পারেন না। নাউজুবিল্লাহ বলবেন না? কথাটা আমি কিভাবে বুঝাবো? অর্থাৎ একমাত্র অপরাধ, যেই অপরাধের কারণে আল্লাহর আত্মমর্যাদা আঘাত লাগে, আল্লাহর প্রেস্টিজে লেগে যায়। কোন নাফরমান, কোন যুবক যুবতী, কোন নারী পুরুষ যখন জিনা ব্যভিচার, বৈবাহিক সম্পর্ক ছাড়া অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, অন্য কোন অপরাধের কারণে আমার আল্লাহর গায়রতে লাগে না, আমার আল্লাহর আত্মমর্যাদায় লাগে না, কিন্তু এই জিনা ব্যভিচার যখন বান্দাবান্দি লিপ্ত হয়, তো এটা আমার আল্লাহর আত্মমর্যাদার মধ্যে আঘাত লেগে যায়। আল্লাহ এটা বরদাস্ত করতে পারেন না। এটা কিভাবে বুঝাবো? সহজে বুঝাই। ধরুন আপনি কোথাও প্রধান অতিথি হয়ে গিয়েছেন, আপনার একটা সম্মান আছে, মর্যাদা আছে, আপনার সাথে একজন লোক আপনি নিয়ে গেলেন, আপনার পরিচিত, আপনার আত্মীয়। ওই লোকটা যদি ওখানে গিয়ে কোনো সামাজিক বহির্ভূত অনুষ্ঠান বহির্ভূত কোনো কাজটা করে ফেলে, সবাই জানে লোকটা আপনার সাথে আসছে, বলেন তো আপনার প্রেস্টিজ লাগবে কিনা? কথা বলুন, লাগবে কিনা? কি পরিমাণ লাগবে? আপনি অনুষ্ঠানে প্রধান অতিথি, আপনার সাথে আসা লোক
এমন কাজ করে ফেলেছে যেটা এই অনুষ্ঠান পরিপন্থী। আপনার আত্মমর্যাদায় তখন লাগবে, আপনি তখন চেহারা লুকানোর চেষ্টা করবেন, আপনি তখন চাইবেন যে অনুষ্ঠান থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায় ততই বাঁচা যায়। ঠিক তদ্রূপ বান্দাবান্দি যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এটা আমার আল্লাহর আত্মমর্যাদার মধ্যে আঘাত লেগে যায়, আল্লাহর আত্মমর্যাদা আঘাত লেগে যায়। জিনা ব্যভিচার, জিনা ব্যভিচার এত বড় মারাত্মক অপরাধ। ও যুবক ভাইয়েরা, কলিজার যুবক ভাইদেরকে বলছি, আজকাল আমরা এগুলাকে কোনো গুনাহ মনে করি না, এটাকে আমরা কোনো অপরাধই মনে করি না। অথচ জিনাকারী ব্যক্তি যখন জিনায় লিপ্ত হয় তার ঈমান চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 46 49 49 قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি ঈমান থাকা অবস্থায় জিনা করতে পারে না, কোন ব্যক্তি ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না, কোন ব্যক্তি ঈমান থাকা অবস্থায় চিন্তাই করতে পারে না, কোন ব্যক্তি ঈমান থাকা অবস্থায় মদ পান করতে পারে না। ও দোস্ত আহবাব, আমার আপনার পয়গম্বর আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 46 90 4690 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, ইযা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যখন জিনায় লিপ্ত হয় তার ঈমান বের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঈমান থাকে না। কোন নারী পুরুষ যখন জিনায় লিপ্ত হয় তখন তার ঈমান চলে যায়, কারণ ঈমানটা মাথার উপরে ছায়ার মতো থাকতেই থাকে। ওই নাফরমানের জিনা করা অবস্থায় ঈমান থাকে না। আর যখন জিনা ব্যভিচার থেকে লিপ্বে খারেজ হয়ে যায়, বের হয়ে যায়, তখন ঈমান আবার ফেরত আসে। আরেকটা হাদিস শোনায় তারপরে ব্যাখ্যায় যাই। কানজুল উম্মাল হাদিস নাম্বার 12993। আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেন, قال النبي صلى الله عليه وسلم من زنى أو شرب الخمر نزع الله منه الإيمان كما يخلع الإنسان القميص من رأسه। আমার আপনার পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আও শারিবাল খামরা অথবা মদ পানে লিপ্ত হয়, নেশাখোর সমাজ আছে না নাই? কথা বলুন, জিনাখোর সমাজে আছে না নাই? নেশাখোর সমাজ আছে না নাই? রাসূল বলেন, কোন ব্যক্তি যখন জিনায় লিপ্ত হয়, মদ পানে লিপ্ত হয়, নেশাখোরিতে লিপ্ত হয়, আমার আপনার পয়গম্বর বলেন, ও দোস্ত আহবাব, বড় কঠিন কথা রাসূল বলেছেন, নাযা আল্লাহু মিনহুল ঈমান। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির কলব থেকে আল্লাহ ঈমানকে টেনে বের করে নিয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। কিভাবে বের করেন? রাসূল সেটা আবার উদাহরণ দিয়ে বুঝাইলেন, কামা ইয়াখলাউল ইনসানুল কামিস মিন রাসিহি। যেমনি ভাবে একজন মানুষ তার দেহ থেকে, শরীর থেকে জামাটা মাথার উপর দিয়ে বের করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নারী পুরুষ যখন জিনায় লিপ্ত হয়, স্বয়ং আল্লাহ তাদের কলব থেকে ঈমানকে টেনে বের করে নিয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। তিনটা হাদিস বললাম, আবু দাউদ শরীফের হাদিস। একটা বললাম 46 90, আর একটা 46 89, আর একটা কানজুল উম্মালের 12993। এই তিনটা হাদিস দ্বারা প্রমাণিত, বান্দা বান্দি যখন জিনায় লিপ্ত হয় তার ঈমান থাকে না। বলেন নাউজুবিল্লাহ। কেমন কঠিন কথা রাসূল বলেছেন, যে আমরা যেভাবে মাথার উপর দিয়ে পাঞ্জাবি, গেঞ্জি এগুলা টেনে বের করি, কামা ইয়াখলাউল ইনসানুল কামিস মিন রাসিহি, মানুষ যেভাবে জামাকে মাথার উপর দিয়ে টেনে বের করে, নাফরমান যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয় তো আল্লাহ ওভাবেই ওই নাফরমানের, যেহেতু আল্লাহর গায়রতে লেগে যায়, আল্লাহর আত্মমর্যাদায় লেগে যায়, এই জন্য আল্লাহ ওই নাফরমানের কলব থেকে আল্লাহ ঈমানকে ওভাবেই টেনে বের করে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ ঈমান টেনে বের করে। ও যুবক ভাইরা, পর্দার আড়ের মা বোনেরা, খোদা না খাস্তা ওই সময়ে যদি আপনার মালাকুল মাউত হাজির হয়ে যায়, মালাকুল মাউত আসার কোনো টাইম কি নির্ধারিত আছে? কথা বলুন, আপনাকে আসার আগে মিস কল দিবে না আপনাকে কল দিয়ে জানাই দিবে?
না আপনাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে জানাই দিবে কথা বলুন? না না না, আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এরে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার জন্য যে সময়টা নির্ধারণ করে রেখেছি এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। সময়টা চলে আসলে এক মুহূর্ত তোমাকে বেশিও দেওয়া হবে না। এই জন্য আমার আপনার পয়গম্বর বলেছেন জিনা করা অবস্থায় ঈমান থাকে না। এ যুবক, কলিজার টুকরা যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা আমার, একটু চিন্তা করেন ওই হালতে যদি নাফরমানের মৃত্যু হয়, বেঈমান হয়ে, ঈমান ছাড়া জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। কথা বলুন ঠিক কিনা? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জিকির করতে করতে সামনে আগাই। মাশাআল্লাহ, মাঠ ভরে আছে। পিছনে যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন তারাও যেন বসতে পারেন, যারা পরে আসবেন তারাও যেন বসতে পারে। একটু আমরা হরকতে বরকতে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা যে মাহফিলকে মুহাব্বত করেছেন, এই মাদ্রাসাকে মুহাব্বত করেন এবং আমাদের প্রধান আলোচককে মুহাব্বত করে আপনারা এসেছেন, এটাই তার প্রমাণ। বলে আলহামদুলিল্লাহ। যেন জিকির করতে করতে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ উঠবো না আমরা ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম যারা এসেছে, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ যারা, আমরা মাহফিলের স্টেজের প্যান্ডেলের স্টেজে আমরা চলে আসি ইনশাআল্লাহ। সামনের ফাঁকা জায়গাটা পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই যে ফাঁকা জায়গাটা পূরণ করেন, কর্নারে যারা আছেন আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলোচনা চলবে চলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম যে জিনা ব্যভিচার এত মারাত্মক অপরাধ যে ওই সময় ঈমান চলে যায়। এই জিনা ব্যভিচার এগুলা হলো কিয়ামতের আলামত, এগুলা হলো কিয়ামতের আলামত। এজন্য আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেন, বুখারী শরীফের 80 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا। আমার আপনার পয়গম্বর ইরশাদ করেন, ইন্না মিন নাশরাতিস সাআতি, নিশ্চয়ই কিয়ামতের আলামত হলো আইয়ুরফা আল ইলমু, কিয়ামতের অনেকগুলো আলামত, তোর মধ্যে একটা আলামত হলো আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবেন। ওয়ায়াসবুতাল জাহলু, মূর্খদের সয়লাভ হয়ে যাবে। মূর্খ ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দিবে, মূর্খ ব্যক্তিরা সমাজের নেতৃত্ব চলে যাবে। ওয়ায়াসবুতাল জাহলু ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান করা হবে, নেশাখুরি বেড়ে যাবে। ওয়ায়াযহারাজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এগুলা কিয়ামতের আলামত। ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবেন। ইলম আল্লাহ কিভাবে উঠাইবেন? পয়গম্বর অন্য হাদিসে বলেছেন, বিকবদিল উলামা, উলামায়ে কেরামকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে উঠায় নিয়ে যাবেন। উলামায়ে কেরামের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে উঠায় নিয়ে যাবেন। এবার আলিম শূন্য, এবার ফতোয়ার জন্য মানুষ যাবে, জাহিলদের কাছে যাবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, এবার জাহিল তো বিশাল আল-খিল্লা পড়ে আছে, নিজেকে অনেক বড় মুফতি জাহির করে, নিজেকে অনেক বড় পণ্ডিত জাহির করে। জাহির করার পর
এবার জাহেলের কাছে ফতুয়া জানতে চাইবে, চিন্তা করবে আমি এত বড় আল খেল্লা পড়লাম, ফতুয়া না দিলে কেমন হয়, ফতুয়া না দিয়ে বসে থাকবে না, ফতুয়া দিয়ে দিবে। রাসূল বলেন ফাদাল্লু ওয়া আদাল্লু, ওই জাহিল নিজেও গুমরা হলো, জাতিকেও গুমরা বানায় দিল। এখনো আসে না নাই এমন লোক, নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে। চায়ের দোকানে দোকানে এখন মুফতি পাওয়া যায়, কথা বলুন ঠিক কিনা? বড় বড় পণ্ডিতের আবির্ভাব, সামান্য একটু পড়ালেখা করে নিজেকে অনেক বড় পণ্ডিত ভাবে। কি বলেন, আসে না নাই? রাসূল বলেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলমকে উঠায় নেবেন। ওয়াসবুতাল জাহলু, মূর্খতার সয়লাভ হয়ে যাবে, মূর্খতার সয়লাভ হয়ে যাবে। মূর্খ ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দিবে, মূর্খরাই সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে যাবে। মূর্খ ব্যক্তিরাই সমাজের নেতৃত্ব দিবে। আজকে দেখলাম রিক্সাওয়ালা মনোনয়ন নেয়, কথা হয় না? হ্যাঁ, ও একটা স্যালুট দিছে, ভালো কথা, স্যালুট দিছে। এটা অবশ্যই সে আমাদের এই গণ অভ্যুত্থানকে সে সম্মান জানিয়েছে, এটা অবশ্যই সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। কিন্তু একজন জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য তো অবশ্যই শিক্ষার প্রয়োজন আছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য যাকে তাকে তো যে কোনো আসনে বসানো যায় না, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাসূল বলেন ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান করা হবে, এটাও কিয়ামতের আলামত। মদ পান, নেশাখুরি সমাজে আসে না নাই? যুবকরা এখন নেশার দিকে সয়লাভ হয়ে গেছে, নেশার পিছনে দৌড়ায়। যেই সমাজটা নেশার পিছনে দৌড়াবে, যেই যুবক নেশার পিছনে দৌড়াবে, ওই যুবকের ধ্বংস, পুরা পরিবারটা সে ধ্বংস করে দেয়, কথা বলুন ঠিক কিনা? রাসূল বলেন ওয়াজহারুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। এগুলা হলো কিয়ামতের আলামত। ও দোস্ত আহবাব, এই জিনা ব্যভিচারের কারণেই ভূমিকম্প হয়, এই জিনা ব্যভিচারের কারণেই আযাব আর গযাব আসতেই থাকে। সহিহুত তারগীব ওয়াত তারহিব হাদিস নাম্বার 2402, 2402 নম্বর হাদিসে আমার আপনার পয়গম্বর বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما ظهر في قوم الزنا أو الربا إلا أحلوا بأنفسهم عذاب الله। পয়গম্বর বলেন, কোন জাতির মধ্যে, কোন কওমের মধ্যে, কোন সমাজে যখন রিবা, আযিনা আবির রিবা, জিনা ব্যভিচার বেড়ে যায়, আবির রিবা অথবা সুদী লেনদেন বেড়ে যায়, জিনাখোরদের সয়লাব, তাজাল উম্মতি বিখাইর মা লাম ইয়াফশু ফীহিম ওয়ালাদুজ জিনা ফাইযা ফাশা ফীহিম ওয়ালাদুজ জিনা ফাআওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিআযাব। খেয়াল করে শুনবেন, রাসূল বলেন লা তাজাল উম্মতি বিখাইর, আমার উম্মত কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণের মধ্যেই থাকবে। আমার উম্মতের উপরে খাইরিয়াতের ফয়সালা রয়েছে। আমার উম্মত ব্যবসা বাণিজ্য হাত দিবে, সেখানে বরকত। আমার উম্মত ফসল লাগাবে, সেখানে বরকত। আমার উম্মত সবজি লাগাবে, সেখানেও বরকত। আমার উম্মত গাছ লাগাবে, সেখানেও বরকত। আমার উম্মত মাছ ধরতে যাবে, সেখানেও বরকত। আমার উম্মতের ছেলে সন্তানের মধ্যেও বরকত। কতক্ষণ পর্যন্ত? রাসূল বলেন, উম্মত, আমার উম্মতের তোমাদের জন্য কল্যাণ থাকবে। মা লাম ইয়াফশু ফীহিম ওয়ালাদুজ জিনা, রাসূল বলেন যাবত না আমার উম্মতের মধ্যে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে ওয়ালাদুজ জিনা, যার সন্তানের আবির্ভাব না হবে, হারামজাদা যার সন্তানদের সয়লাভ না হবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মত কল্যাণ আর কল্যাণের মধ্যেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেখানে যাবে সেখানেই কল্যাণ। মুরব্বী বাবারা, আপনারাই বলেন, এক সময় তো আমাদের খালে বিলে মাছের অভাব ছিল না, কথা বলুন ঠিক কিনা? আমাদের ফসলের অভাব ছিল না, তরি তরকারির অভাব ছিল না, আমাদের ফল গাছের মধ্যে ফলের অভাব ছিল না। আল্লাহু আকবার। খালে বিলে নদীর মধ্যে মাছের অভাব ছিল না। ওযু করতে গেলেও পায়ের মধ্যে মাছ লাগতো, গোসল করতে নামলে পায়ের মধ্যে মাছ লাগতো। আল্লাহু আকবার। খেতে খামারে মাছের অভাব ছিল না। আল্লাহু আকবার। জাল মারলেই জাল ভর্তি হয়ে মাছ চলে আসতো, কথা বলুন ঠিক কিনা? কথা বাস্তব না অবাস্তব? এখন কি পরিমাণ মাছ পাওয়া যায়? ফসলের বরকত আছে, কথা বলুন। তরি তরকারির বরকত আছে? না না না। এই জিনা ব্যভিচারের কারণে
অপরাধের কারণে, গুনার কারণে আমার আল্লাহ এই সমস্ত বরকতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। তবে হ্যাঁ, এখনো সুযোগ আছে। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আরে বান্দা, যদি জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাই, অবৈধ নারীর দিকে তাকায় না, অবৈধ নারীকে পাইলেও ধরে না। আল্লাহ বলেন, যদি আমার এই উম্মতেরা, আমার বান্দারা যদি তাকওয়া অবলম্বন করে, ঈমান আনার পর তাকওয়া অবলম্বন করে মুত্তাকি পরহেজগার হয়, আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ আসমান এবং জমিনের যতগুলা বরকতের দরজা বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহ বন্ধ সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। বরকতের দরজা খুলে দিবেন কে? কিন্তু এখন বরকতের দরজা বন্ধ হয়ে গেছে কেন? জিনা ব্যভিচার বেড়ে গেছে, অপরাধ বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে। ওয়ালাদুজ জিনা, যার সন্তানদের সয়লাভ হয়ে গেছে, যার সন্তান এখন পাওয়া যায় বেশি বেশি বিভিন্ন জায়গার মধ্যে, এখন যার সন্তান বেড়ে গেছে। রাসূল বলেন, ফাইদা ফাশা ফিহিম ওয়ালাদুজ জিনা, যখনই আমার উম্মতের মধ্যে যার সন্তানের সয়লাভ হয়ে যাবে, ফাআওশাকা আইয়াউম্মাহুমুল্লাহু বিআযাব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার উম্মতকে নতুন 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 আযাব আর গজবের মাধ্যমে আমার উম্মতকে আল্লাহ পাকড়াও করবেন। বলেন নাউযুবিল্লাহ। কি বলেন? এখন আযাব গজব বেশি না কম? বিপদ আপদ বেশি না কম? নতুন নতুন নামে আল্লাহ আযাব আর গজব আমাদের উপরে পাঠাইতেছে। নতুন নতুন নামে আযাব আর গজব আল্লাহ পাঠাইতেছে। আজকে যার সন্তান, আজকে আফসোস হয়, এই দেশের ডাস্টবিন থেকেও নবজাতক নিষ্পাপ বেগুনা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। কথা বলুন ঠিক কিনা? বিভিন্ন ডাস্টবিনের মধ্যে নবজাতক নিষ্পাপ বাচ্চার আওয়াজ ভেসে আসে। ওই মহিলা জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল, সমাজের মানুষ থেকে বাঁচার জন্য নিষ্পাপ বাচ্চাটাকে ডাস্টবিনে ফেলে দেয়, বাথরুমের মধ্যে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? আজকে আফসোস হয়, এক সময় তো এমন ছিল আমাদের মা বোনেরা, আমাদের কন্যারা নিজেদের সতীত্ব রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিত। সতীত্বকে হেফাজত করার জন্য, বখাটে থেকে নিজের সতীত্ব রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিত, প্রয়োজনে জীবন দিয়ে দিত, রক্তাক্ত হতো, এরপরেও সতীত্ব বিলিয়ে দিত না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বর্তমান আফসোস এবং পরিতাপের বিষয়, আমাদের মেয়েদের কাছে, আমাদের মা বোনদের কাছে, অধিকাংশ অনেক মা বোনদের কাছে সতীত্বের কোনো মর্যাদা নাই বললেই চলে। কথা বলুন ঠিক কিনা? যার তার সাথে, বয়ফ্রেন্ডের সাথে পরক্রিয়ায় লিপ্ত হয়ে যেখানে সেখানে নিজেদের সতীত্ব বিলিয়ে দিচ্ছে, সতীত্বের কোনো মর্যাদা রাখছে না। আরো আফসোস হয়, মুসলমান সন্তানরা ছাড়াও আমাদের মেয়েরা এখন দেখি হিন্দুদের ইসকনের সদস্যদের পায়তারায় ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে তাদের সাথেও তারা এখন মেলামেশায় লিপ্ত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা ইসকনের বিরুদ্ধে কি বলবো? আমাদের মেয়েরাই তো সতীত্ব রক্ষা করে না, আমাদের মেয়েরাই তো যার তার সাথে যেখানে সেখানে চলে যায়, যার তার সাথে যেখানে সেখানে বিছানায় চলে যায়, সতীত্বের কোনো মর্যাদা দেয় না। আমি একটু বাড়ায় বলছি না, যার কারণে এই জাতির মধ্যে ওয়ালাদুজ জিনা বেড়ে গিয়েছে, জারজ সন্তান বেড়ে গিয়েছে। এই সন্তান, জারজ সন্তান বাড়ার কারণেই এই জাতির উপরে আজকে থেকে যেমন ভূমিকম্প হইল, বড় বড় ভূমিকম্প হয়, আযাব আর গজব এই জাতির উপরে এজন্যই আসছে। ও দোস্ত আহবাব, জারজ সন্তান হারামজাদা যেমন অন্যায় গুনাহের কাজ দ্বারা বাড়ছে, আরেকটা কথা বলছি, আমাদের আজকে ফ্যামিলিগুলোতে স্বামী স্ত্রীর সম্পর্কগুলো আজকে ভালো না। অধিকাংশ ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। এক পর্যায়ে ঝগড়া বিবাদের এক পর্যায়ে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 52 তালাক, 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা?
তালাক দিয়ে দেওয়ার পর 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর এবার আসে আমাদের কাছে, হুজুর আমার ছেলেটা বড়, মেয়েটা কোথায় যাবে, ছেলেটা কোথায় যাবে। আমরা যখন কোরআন হাদিসের আলোকে আমরা যখন ফতোয়া দিয়ে দিই, ফতোয়া দিয়ে দেওয়া হয় যে 3 তালাক হয়ে গেছে, এবার কৌশল অবলম্বন করে ঘুরতে থাকে কোথায় গিয়ে 3 তালাক, একসাথে 3 তালাক দিলে হয় না, এটা কোথায় গিয়ে পাওয়া যায়। এবার আহলে হাদিস নামদারি মাযহাবীদের কাছে গিয়ে ফতোয়া নিয়ে আসে 3 তালাক দিলে নাকি 1 তালাক হয়। বলেন নাউজুবিল্লাহ। আমার কাছে আলহামদুলিল্লাহ আমার নিজের হাতে প্রায় 15 পৃষ্ঠাব্যাপী ফতোয়া লেখা আছে। একসাথে 3 তালাক দিলে 3 তালাকই হবে, 1 তালাক হবে না। বলে 3টা দিলে নাকি 1টা হয়। যে কথা বলবে তাকে 3টা থাপ্পড় দিয়া বলবেন আমি তোমাকে 1 থাপ্পড় দিছি। কথা বুঝেন নাই? যে বলে 3টা হলে নাকি 1টা হয়, তাকে 3টা থাপ্পড় দিয়া বলবেন আমি তোমাকে 3টা দিই নাই 1টা দিছি, কারণ তুমি তো বলো 3 1 হয়। কথা বলুন ঠিক কিনা? ওখানে যেরকম 3 থাপ্পড়ে 1টা নয় 3টা, ঠিক তদ্রূপ 3 তালাক একসাথে দিলেও 3 তালাক হয়ে পতিত হবে। এখানে কোনো ধরনের প্রতারণার সুযোগ নেওয়ার আশ্রয় নাই। আজকে আমাদের অনেক স্বামী স্ত্রীরা 3 তালাক দিয়ে দেওয়ার পরেও, ফতোয়া আমরা বলে দেওয়ার পরেও এখন আবার এই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ঘরে ঘরে আজকে এমন সম্পর্ক আছে তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, বিভিন্ন মাধ্যমে তালাক হয়ে গেছে, আবার সংসার করছে। এই সকল ঘরের মধ্যেও জারজ সন্তান হয়েছে, এর অভাব নাই। এরকম অনেক আছে, অনেক আছে। এজন্য আপনাদেরকে বলবো আখিরাতকে ভয় করবেন, পরকালকে ভয় করবেন। দুনিয়ার এই সামান্য আরাম আয়েশের জন্য নিজেদের পরকালকে ধ্বংস করে দিবেন না। তো রাসূল বলেন ওয়ালাদুজ জিনা যেখানে বেড়ে যাবে ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসবে। মুসলিম শরীফের 107 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل مستكبر। আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেন, ও দোস্ত আহবাব খেয়াল করে শুনেন, রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের সাথে আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে কথা বলবেন না। আল্লাহ এদের দিকে আল্লাহ তাকাবেন না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এত রাগান্বিত হবেন এই 3 শ্রেণীর মানুষের প্রতি, আল্লাহ এদের সাথে কথাও বলবেন না, আল্লাহ এদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। এদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। এই 3 শ্রেণীর মানুষ কারা? রাসূল বলেন 1 নাম্বার শাইখুন জানিন, বুড়া শয়তান, যে বুড়া হয়ে গেছে এরপরও জিনা করে। আছে না নাই? এখন তো অনেক মুরব্বীরা কষ্ট নিবে, এদের কষ্ট নেওয়ার দরকারও আছে। কথা বলুন ঠিক কিনা? যারা বয়স হয়ে যাওয়ার পরও চোখের হেফাজত করতে পারে না, বয়স হয়ে যাওয়ার পরও নিজেকে হেফাজত করতে পারে না, চোখের হেফাজত করতে পারে না, রাস্তাঘাটে চলার সময় চোখ দিয়া বিভিন্ন দিকে তাকায়। কথা বলুন আছে না নাই? আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে রে বান্দা, আল্লাহ তোমাদের খাইনাতাল আয়ুনি, চোখের খেয়ানত সম্পর্কেও আল্লাহ জানেন। এই চোখ দিয়া কোন দিকে তাকাও, এই চোখ দিয়া তোমরা কি দেখো না দেখো, সব আল্লাহ জানেন, আল্লাহ সব কিছু দেখেন। আল্লাহ বলেন, এই যে পয়গম্বর বলেন 1 নম্বর হলো শাইখুন জানিন, বয়স হয়ে গেছে এরপরেও জিনা ব্যভিচার ছাড়তে পারে না। বলেন নাউযুবিল্লাহ। ও দুস্তাহবাব 2 নম্বর পয়গম্বর বলেন মালিকুন কাযযাব, মিথ্যাবাদী বাদশা, যারা জাতিকে মিথ্যা আশ্রয়, মিথ্যা ধরনের ওয়াদা দেয়, মিথ্যা ওয়াদা দেয়, যারা জাতিকে ক্ষমতায় যাওয়ার পর বাদশা হয়ে যায়, মিথ্যাবাদী বাদশা, জাতির সাথে প্রতারণা করে, জাতির সাথে মিথ্যার আশ্রয় নেয়, এমন বাদশা যারা, আল্লাহ এদের সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না। বলেন নাউযুবিল্লাহ। 3 নম্বর ওয়াইলুম মুস্তাকবিরুন, অহংকারী ভিক্ষুক, ভিক্ষাও করে আবার অহংকারও দেখায়। কথা বলুন আছে না নাই? এই 3 শ্রেণীর মানুষ যারা, এদের সাথে আমার আল্লাহ কথাও বলবেন না, রহমতের দৃষ্টিও দিবেন না, এদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না। বলেন নাউযুবিল্লাহ। ও দোস্ত আহবাব, এই জিনা ব্যভিচার
এত বড় মারাত্মক অপরাধ বিদায় আল্লাহ কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন বান্দা বান্দিরা তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও তোমরা যেও না, জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। আল্লাহ কথা বলেন নাই তোমরা জিনা ব্যভিচার করো না, আল্লাহ বললেন জিনা ব্যভিচার এত মারাত্মক অপরাধ তোমরা এটার ধারে কাছেও যেও না, কারণ ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এটা হলো নির্লজ্জতা, এটা হলো বেহায়াপনা, এটা হলো উলঙ্গপনা, এটা হলো নির্লজ্জতা, এটা হলো ঘৃণিত কাজ, এটা হলো গর্হিত কাজ, মন্দ পথ। এই জন্য তোমরা এই কাজের ধারে কাছেও তোমরা যেও না। আল্লাহ বলেন এটা গর্হিত কাজ, নির্লজ্জতা। জিনা ব্যভিচার কারা করবে? যার মধ্যে লজ্জা নাই, যার মধ্যে শরম নাই, যার মধ্যে হায়া নাই। কারণ পয়গম্বর হাদিস পাকে বলেছেন, বুখারী শরীফের 9 নম্বর হাদিস, পয়গম্বর বলেন আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। পয়গম্বর অন্য হাদিসে বলেন ইদা লাম তাসতাহি ফাসনা মা শিতা, তোমার যদি লজ্জা না থাকে যা ইচ্ছা তুমি তাই করতে পারো। এই জন্য আল্লাহ বলেন জিনা ব্যভিচার এটা হলো গর্হিত কাজ, নির্লজ্জ কাজ। কেন নির্লজ্জ? ভালো করে বুঝেন, এটা অবশ্যই নির্লজ্জতা, এটা বেহায়াপনা। কারণ যেই পুরুষের মধ্যে লজ্জা আছে, হায়া আছে, ওই পুরুষ, ওই যুবক, ওই বৃদ্ধ যার মধ্যে লজ্জা আছে, সে পর নারীর সামনে, যেই নারী তার জন্য বৈধ নয়, যেই নারী তার স্ত্রী নয়, ওই পুরুষ পর নারীর সামনে গিয়ে উলঙ্গ হতে পারে না, লজ্জাস্থান দেখাতে পারে না, শরীরের কাপড় খুলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যেই মহিলার মধ্যে লজ্জা আছে, যেই মহিলার মধ্যে শরম আছে, হায়া আছে, ওই মহিলা তার স্বামী ছাড়া পর পুরুষের সাথে পরক্রিয়ায় লিপ্ত হয়ে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে, জিনা ব্যভিচার করার সময় পর পুরুষের সামনে লজ্জাস্থান দেখাতে পারে না, কাপড় খুলতে পারে না, সতর অনাবৃত করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এটাই তো লজ্জা। কথা কি বুঝাইতে পারলাম? এটাই তো লজ্জা। আল্লাহ যে বলেছেন এই জিনা ব্যভিচার ফাহিশা, নির্লজ্জতা, বেহায়াপনা। কারণ যার মধ্যে লজ্জা আছে, কোন পুরুষ পারবে না পর নারীর সাথে উলঙ্গ হতে। কথা বলুন ঠিক কিনা? যেই নারীর মধ্যে হায়া আছে, লজ্জা আছে, ওই নারী কখনোই পরক্রিয়ায় লিপ্ত হয়ে স্বামীর আমানতের খিয়ানত করতে পারে না, স্বামীর অনুপস্থিতিতে পর পুরুষের সামনে দেহকে প্রদর্শন করতে পারে না। যেই মেয়ের মধ্যে লজ্জা আছে, বিবাহের আগে পর পুরুষের সাথে, বয়ফ্রেন্ডের সাথে নিজের দেহ প্রদর্শন করতে পারে, এটাই নির্লজ্জতা, এটাই বেহায়াপনা। আজকে তো তাই হচ্ছে, আজকে তাই হচ্ছে। ও যুবক ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বনি আদমের জন্য জিনার অংশ লিখে দিয়েছেন। আদরাকা যালিকা লা মাহালাতা, অবশ্যই সে অংশটা পাবে। ফাজিনাল আইনাইনি আন নাজরু, দুই চোখের জিনা হলো দুই চোখ দিয়ে খারাপ জিনিস দেখা, দুই চোখ দিয়ে খারাপ জিনিস দেখা, এটা হলো চোখের জিনা। ওয়াজিনাল লিসানি আল মানতিকু, জবানের জিনা হলো জবান দিয়ে ফাহিশা, অশ্লীল কথাবার্তা বলা। ওয়াল ইয়াদানি তাজনিয়ান, পয়গম্বর বলেন দুই হাতও জিনা করে, দুই হাতের জিনা হলো ফাজিনাহুমা আল বাতশু, দুই হাত দিয়ে বেগানা নারীকে টাচ করা, স্পর্শ করা। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন ওয়াল রিজলানি তামশিয়ান, দুই পাও জিনা করে, আর দুই পায়ের জিনা হলো ফাজিনাহুমা আল মাশয়ু, দুই পায়ের জিনা হলো পাও দিয়ে যাওয়া। ওয়াল ফামু ইয়াজনি, মুখ জিনা করে, মুখের জিনা হলো মুখ দিয়ে চুম্বন করা। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, এভাবে পয়গম্বর প্রতিটা অংশের জিনার কথা বলে দিয়েছেন, এটাই বাস্তবতা। রাসূল বললেন চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা। বর্তমানে যুবকরা আগে দেখে, কথা বলুন ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, স্কুল ভার্সিটি ছুটি হইলে রাস্তার মোড়ে দাঁড়ায়া দাঁড়ায়া মেয়েদেরকে চয়েস করে, এরপরেই তো প্রপোজ দেয়। কথা বলুন ঠিক কিনা? ও যুবক, চোখ দিয়ে দেখবা, এটা হলো চোখের গুনাহ।
ওয়াজিনাল লিসানি আল মান্তিক, দেখার পর কিভাবে নাম্বার সংগ্রহ করা যায়, কিভাবে প্রোফাইল নেওয়া যায়, ফেসবুক প্রোফাইল কিভাবে নেওয়া যায়, হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে নেওয়া যায়। এবার নাম্বার নিয়ে নিছে, কথা শুরু হয়ে যায়, রাতকে রাত চলে যায়, ঘন্টাকে ঘন্টা চলে যায়, কথা শেষ হয় না, মোবাইলের চার্জ বন্ধ হয়ে যায়, কিন্তু কথা শেষ হয় না। কথা বলুন ঠিক কিনা? ওর ও পয়গম্বর রাসূল বলেন, এটা হলো তোমার জবানের গুনাহ, জবানের জিনা। রাসূল বলেন হাতের জিনা। এবার দেখা হয়েছে, কথা হয়েছে, এবার মনে মনে কল্পনা কিভাবে ধরা যায়। রাসূল বলেন হাতের জিনা হলো হাত দিয়ে ধরা। এবার হাত দিয়ে ধরছে যুবক, পা দিয়ে গেছে, এটা হলো পায়ের জিনা। হাত দিয়ে ধরছে, হাতের জিনা। এ যুবক, এবার ধরাও হয়ে গেছে, যাওয়াও হয়ে গেছে, কথাও হয়ে গেছে। বর্তমান জমানার যুবকরা তো এবার এটাও রাসূল বলে দিয়েছেন ওয়ালফামু ইয়াজনি, ধরা শেষ, এবার চিন্তা করে কিভাবে একটু কিস করা যায়। কথা কয় না? এটাই তো বাস্তবতা। রাসূল বলেন ওয়ালফামু ইয়াজনি, মুখ জিনা করে। মুখের জিনা হলো মুখ দিয়ে চুম্বন করা। ও দুস্থ হাবাব, পয়গম্বর বলেন এবার এভাবেই চলতে থাকে। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, এবার সব হয়ে গেছে। এবার মনে মনে কল্পনা জল্পনা, কিভাবে সুকিনারে পাওয়া যায়, কিভাবে জরিনারে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় সুইটির, কিভাবে পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? ওয়াল ফারদু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, লজ্জাস্থান সব কিছু হয়ে গেছে। এবার লজ্জাস্থান হয়তো এটাকে বাস্তবায়ন করে অথবা প্রত্যাখ্যান করে। এই যুবক, হাতে পায়ে ধরে বলে যাই জিনা যে এত বড় মারাত্মক গুনাহ। জবানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, মুখের জিনা, ঠোঁটের জিনা, কলবের জিনা, সব কিছুর জিনা বলে দিলাম। বাঁচার চেষ্টা করার দরকার আছে না নাই? ও দুস্তাহবাব, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহু আকবার। জিনা যে কত বড় মারাত্মক অপরাধ, এই সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে তাফসীর মাজহারির মধ্যে ব্যাখ্যা একটা হাদিস আনা হয়েছে। রাসূল বলেন ইন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ, নিশ্চয়ই 7 আসমান এবং 7 জমিন, লা ইয়ালআন্না শাইখুজ জানি, বয়স হয়ে যাওয়ার পরেও যারা জিনা বা বিচারে লিপ্ত হয়, এদের উপরে 7 আসমান এবং 7 জমিন অভিশাপ দেয়। বলেন নাউযুবিল্লাহ। 7 আসমান 7 জমিন অভিশাপ দেয়। শুধু কি তাই, যে অংশটা আমার বলার উদ্দেশ্য, দুটাই গুরুত্বপূর্ণ কথা। রাসূল বলেন, এ যুবকরা, বৃদ্ধ বাবারা, পর্দারের মা বোনেরা, খেয়াল করে শুনবেন। রাসূল বলেন কাল কিয়ামতের মাঠে জাহান্নামীরা, জিনাখোরেরা জাহান্নামে যাওয়ার পর, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল ইয়াযু বিল্লাহ, রাসূল বলেন এই জিনাখোরদের লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, বিনাতনিরি ইহা, এমন দুর্গন্ধ বের হবে, এদের দুর্গন্ধের কারণে জাহান্নামীরা পর্যন্ত সমস্ত আযাব ভুলে যায়, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে অতিষ্ঠ হয়ে যায়। নাউযুবিল্লাহ বললেন না? এই জিনা ব্যভিচার যারা করে, এদের লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হয়। এজন্য জিনা ব্যভিচার হয়তো বা অনেকে আমরা করে ফেলেছি, তাওবার রাস্তা খোলা আছে না নাই? লম্বা আলোচনা করলাম, তাওবার রাস্তাও খোলা আছে, তাওবার রাস্তাও খোলা আছে। এই তাওবার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এরপরে আমরা লজ্জাস্থান হেফাজত করলে বিনিময়ে জান্নাত পাবো। আলোচনা আছে এর আগে ইনশাআল্লাহ। আলোচনায় যাওয়ার পূর্বে আরো কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, অথবা হুজুর এর মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা এতক্ষণ পর্যন্ত এই যে জিনা ব্যভিচারের ভয়াবহতা সম্পর্কে আলোচনা শুনলেন। অনেকে হয়তো বা জীবনে আমরা করে ফেলেছি অন্যায়, গুনাহ করে ফেলেছি, তাওবা করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। যাওয়ার সময় দেখলেন একটা যুবক কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বললেন, মা ইউবকিকা ইয়া শাব, হে যুবক তুমি কেন কান্না করো? যুবক বলতেছে, যুবক কিছুই বলে না, আরো জোরে কান্না করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নিয়ে পয়গম্বরের দরবারে নিয়ে গেলেন। পয়গম্বরের দরবারে যাওয়ার পর যুবক আরো হাউমাউ করে কান্না করতেছে। পয়গম্বর বললেন, এ যুবক কেন তুমি কান্না করতেছো? তোমার কান্নার কারণটা আমাকে বলো। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধ করেছি দুনিয়ার জমিনে আমার মনে হয় না কেউ এমন অপরাধ করেছে। রাসূল বললেন, তোমার গুনাহ কি আমার আল্লাহর রহমতের চেয়েও বড় কিনা? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আমার আল্লাহর রহমতের চেয়েও বড়। রাসূল বললেন, এ যুবক
তোমার গুনাহ কি আমার আল্লাহ সৃষ্টির চেয়েও বড় কিনা? যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আমার আল্লাহর সৃষ্টির চেয়েও বড়। আবার জিজ্ঞেস করলেন, পয়গম্বর বললেন তাহলে বলো দেখি, তাহলে হাল আশরাকতা নাফসান, তুমি কাউকে হত্যা করেছো? যুবক বলতেছে না। রাসূল বললেন হাল কাতালতা নাফসান, কাউকে হত্যা করেছো? যুবক বলতেছে না। রাসূল বললেন হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শরীক করেছো? যুবক বলতেছে না। এবার রাসূল বললেন তাহলে তুমি কি এমন অপরাধ করলা যেটা তোমার শরীকও করো নাই, মানুষকেও হত্যা করো নাই, তাহলে তোমার অপরাধটা কি অপরাধ? এবার যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বৎচরিত্র অধিকারী যুবক, আমি আল্লাহু আকবার, আমার কাজ হলো মদিনার মধ্যে মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, আমি রাতের বেলায় অন্ধকারের মধ্যে টর্চ লাইট হাতে নিয়ে কবরস্থানে গিয়ে কবরস্থান থেকে আমি আল্লাহু আকবার মানুষদের শরীর থেকে কাফনগুলা খুলে খুলে আমি বাজারে নিয়ে বিক্রি করি। আমি একজন কাফন চোর। ইয়া রাসূলুল্লাহ, গত কয়েকদিনের মধ্যে একটা সুন্দরী নারীর মৃত্যু হয়েছিল, যুবতীর মৃত্যু হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি যুবতীর মৃত্যুর পর রাতের অন্ধকারে যখন তার কবরস্থানে গিয়ে কবর খনন করে কবর থেকে আমি কাফনের কাপড়গুলো একটা একটা করে 5টা কাপড় যখন আমি নিয়ে চলে আসতে লাগলাম, এমন সময় আমার নফস আমাকে বলতেছিল, এরে আল্লাহর বান্দা যুবক, তুই কি শুধু কাফনের কাপড় নিয়ে এখান্ত থাকবি কিনা? একটু হাতের টর্চটা মেরে দেখ না, কবরের মধ্যে কত সুন্দরী রূপসী শুয়ে আছে, তুই তো মনে চাইলে তার সাথে তার মনের আশা পূরণ করতে পারিস। যুবক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি যখন টর্চটা মারলাম আমার খাহিসাত তখন আল্লাহু আকবার আমাকে বাধ্য করলো। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে আমি যুবতীর সাথে, এই মৃত নারীর সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেছি। বলেন নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিনা ব্যভিচার করার পর আমি যখন ফেরত চলে যাচ্ছিলাম, কেমন যেন ওই যুবতী নারীটা কেমন যেন করুণ সুরে ডাক দিয়া বলতেছে, এরে আল্লাহর বান্দা গোলাম, তুই আমাকে সমস্ত মানুষদের সামনে উলঙ্গ করে ফেললি। এরে আল্লাহর বান্দা গোলাম, তুই কি আমাকে এমন অবস্থায় রেখে গেলি, কাল কিয়ামতের মাঠে আমি আমার আল্লাহর সামনে নাপাক অবস্থায় উঠতে হবে। এরে আল্লাহর বান্দা গোলাম, তুই আমার সাথে, আমি তোর সাথে কি অপরাধটাই করলাম, তুই কেন আমার উপর এই জুলুম করলি? যুবক বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এরপর থেকে আমি আর বাড়িতে ফেরত যাই নাই, এরপর থেকে আমি কান্না করতেছি ইয়া রাসূলুল্লাহ। এবার পয়গম্বর বললেন, আসলেই তো তোমার গুনাহটা অনেক বড়। রাসূল এই কথা বলতে দেরি যুবক বুঝে ফেললেন নবীরা হলেন মুস্তাজাবুদ দাওয়া, নবীরা দোয়া করলে বদদোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। যুবক ভাবলেন রাসূল যদি আমার শানে কোনো বদদোয়া করে ফেলেন তাহলে তো আমার কোনো উপায় নাই। যুবক সাথে সাথে বের হয়ে এখান থেকে গিয়ে মদিনার সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠে যুবক আল্লাহর কাছে কান্না করতেছে, গো আল্লাহ, আমি এমন অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমার ক্ষমা হবে কিনা জানি না। এভাবে চলতে চলতে যুবক কান্না করতেছে। 40 দিন হয়ে গেল। 40 দিন পর হযরত জিবরিল আমিন পয়গম্বরের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম পাঠাইছেন। রাসূল সালামের জবাব দিলেন। এবার রাসূলকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার কাছে কয়েকটা প্রশ্ন করতে বলেছেন। 1 নাম্বার আল্লাহ প্রশ্ন করতে বলেছেন সমস্ত মাখলুককে কে সৃষ্টি করেছেন? পয়গম্বর বললেন, জবাব দিলেন, হে জিবরিল কি বলো? সমস্ত মাখলুককে তো আমার আল্লাহ তৈরি করেছেন, আমাকেও আমার আল্লাহ বানিয়েছেন। এবার জিবরিল আমিন বললেন, আল্লাহ আমাকে আপনাকে 2 নাম্বার প্রশ্ন করতে বলেছেন, সমস্ত মানুষকে রিজিক দেয় কে? রাসূল বললেন, অবশ্যই আল্লাহ রিজিক দেন, আমাকেও তো আমার আল্লাহ রিজিক দেন। 3 নাম্বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রশ্ন করতে বলেছেন মানুষদের গুনাহকে ক্ষমা করেন, সমস্ত অপরাধীদের গুনাহকে ক্ষমা করেন। রাসূল বললেন, অবশ্যই আমার আল্লাহ গুনাহ ক্ষমা করেন। এবার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আপনার কি মনে আছে গত 40 দিন পূর্বে আপনার দরবারে একটা যুবক এসেছিল যে অপরাধ করে ফেলেছিল, আপনি যার শানে বলেছেন আসলেই তো তোমার গুনাহটা অনেক বড়। ওই যে যুবকটা আপনার দরবার থেকে বের হয়ে
গেছে, খাওয়া নাই, ঘুম নাই। আল্লাহু আকবার, সবচেয়ে উঁচু পাহাড়ে গিয়া একদিন নয় 40 দিন পর্যন্ত কান্না করতে 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 চোখের পানি শেষ হয়ে গেছে। চোখ দিয়া এখন আল্লাহু আকবার, চোখ দিয়া রক্ত বের হইতেছে, যুবক জীর্ণশীর্ণ হয়ে গেছে। আল্লাহ আমাকে পাঠাইছেন, ও পয়গম্বর যান, আপনি আপনার বড় বড় জলিলুল কদর সাহাবীদেরকে নিয়া ওই যুবকের কাছে গিয়া জানায় দেন আল্লাহ ওই যুবকের সমস্ত অপরাধ মাফ করে দিয়েছেন। ক্ষমা করার মালিক কে? এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো। এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, গুনাহ আমরা অনেক করে ফেলেছি। মনটাকে নরম করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করব। এই জন্য এই তাওবার বিষয় জানতে হলে, এই অপরাধগুলো জানার জন্য মসজিদ মাদ্রাসার দরকার আছে না নাই? সমাজ থেকে অন্যায়, অপরাধ, ব্যয়াপনা, বেরল্যপনা, জিনা, ব্যভিচার, সুদখোর, অন্যায় দূর করার জন্য মসজিদ মাদ্রাসার দরকার আছে না নাই? কারা কারা চাই মাদ্রাসা থাকুক? কারা কারা চাই? দুই হাত তুলে ওয়াদা করি ইনশাআল্লাহ। নারে তাকবীর। মসজিদ মাদ্রাসা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। আল্লাহ সবাই কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, লম্বা সময় আলোচনা শুনেছেন। আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ জামির হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনিও আলোচনা শুনছেন, বলি আলহামদুলিল্লাহ। এরপরে প্রধান আলোচক আসবেন ইনশাআল্লাহ। এর ভিতরে এই যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনাগুলা করার জন্য মাদ্রাসা টিকে রাখার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই মাদ্রাসাগুলো যদি না থাকে তাহলে মসজিদের খতিব পাওয়া যাবে না। কথা বলুন, ঠিক কিনা? এই মাদ্রাসা যদি না থাকে মসজিদের ইমাম পাওয়া যাবে না। মাদ্রাসা না থাকলে এই কথাগুলো বলনে ওয়ালাও আল্লাহ ওয়ালাদের খুঁজে পাওয়া যাবে না।